নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে দেখুন, কালকে তো একাদশী ছিল, আর একাদশীর পরের দিনকার একটু ভালো মন্দ তো খেতেই হবে। তার জন্য রান্না হচ্ছে, দেখুন এবার রান্নাগুলো: বেতো শাক ভাজা, বেগুন ভাজা, শিং শাকের চচ্চড়ি, ডিমের ঝাল আর চিকেন। চিকেনটা এখনও রান্না হয়নি, চিকেনটা হবে, ডিম ঝালটা হচ্ছে, তারপর চিকেনটা হবে। মাংসর আলুটা লাল লাল করে ভেজে নেব, আর এদিকে ডিমের ঝাল তো হচ্ছেই। মাংসর আলুটা ভাজা হয়ে গেলেই তারপর আমি মাংসটা রান্না করব। মাংসর জন্যে রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা হবে, আদাও বাটা হচ্ছে। ঠিক আছে, তো দেখতে থাকুন মাংসটা কীরকম রান্না হয়। কড়াতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ। ভালো করে আমি এটা ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আজকের চিকেনটা কীভাবে বানাচ্ছি। বাদশাহী চিকেন, আজকের চিকেনটা হবে বাদশাহী চিকেন। আমি লাল করে আলুও ভেজে নিয়েছি, তেলের উপরে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ। এটাকে আমি সুন্দর করে বেরেস্তা করে নেব। আপনারা অনেক রকম চিকেন খেয়েছেন, কিন্তু এই বাদশাহী চিকেনটা আপনারা কখনো, আমার মনে হয়, এখনও খাননি। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, বাদশাহী চিকেনটা খুব সুন্দর হবে। আগেকার দিনের ইতিহাসে আমরা দেখেছি রাজারা এই সমস্ত বাদশাহী রান্না করে খেত। তাই এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন আমরা দেখতে থাকি বাদশাহী চিকেনটা। তো বন্ধুরা, আমি মাংসটাকে টক দই, লঙ্কা, হলুদ দিয়ে অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটু ওটাকে জাস্ট মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তো পেঁয়াজ রসুন ভাজা চলছে, আর এদিকে তো আলু ভাজাই আছে। তো আমি খুব অল্প সময়ের মধ্যেই এই মাংসটা, ম্যারিনেট করা মাংসটা কড়ায় তুলে দেব। তো বাদশাহী মাংসটা আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি। আমার পেঁয়াজ ভাজা, পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভাজা তো একরকম হয়েই গেছে। আমি এবারে এতে মাংসটা এবার দিয়ে দেবো। আমি কড়ার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। কড়ার কাছে ম্যারিনেট করা মাংসটা আমি, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, ওর উপরে দিয়েই আমি এবারে অনেক সময় কষিয়ে নেব। মাংস কিন্তু এখনও কষানো চলছে। বাদশাহী চিকেন একটু বেশি সময় ধরেই কষাতে হয়, মাংসটার ভিতরে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। বাদশাহী চিকেনে দেয়া আছে টক দই, কাজু, চালমগজ, আমুল দুধ, এইগুলো একসঙ্গে পেস্ট করে বাদশাহী চিকেনে দেওয়া আছে।
তো মাংসটায় জল দেওয়ার আগে আদা জিরে বাটা দিয়ে দেওয়া হলো। আদা জিরে বাটা দিয়ে আর একটু অল্প সময় কষানো হবে, তারপরে আমরা জলটা দেবো। মাংস প্রায় হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন। অল্প সময়ের মধ্যেই আমরা মাংসটা কমপ্লিট করে ফেলব। তো মাংসটায় জল দেওয়ার আগে আদা জিরে বাটা দিয়ে দেওয়া হলো। আদা জিরে বাটা দিয়ে আর একটু অল্প সময় কষানো হবে, তারপরে আমরা জলটা দেবো। মাংস প্রায় হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন। অল্প সময়ের মধ্যেই আমরা মাংসটা কমপ্লিট করে ফেলব। তো বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে, চিকেনটা কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন চিকেনটা কেমন হয়। তো থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।